নমস্কার। ১লা বৈশাখ ১৪৩২ বাংলা শুভবর্ণ নববর্ষের আপনাকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আচ্ছা, এই যে মুর্শিদাবাদে যে চলছে বিক্ষোভ, সেই ওয়াকফ বিল নিয়ে যে মুর্শিদাবাদে বিক্ষোভ চলছে, তাতে কি ওয়াকফ বিল পাল্টে যাবে কিংবা ওয়াকফ বিল রিজেক্ট হয়ে যাবে? মালদাতে হলো, এবং কি রিসেন্ট যেটা দেখছি মুর্শিদাবাদ, সব থেকে হাইলাইট খবর হচ্ছে মুর্শিদাবাদ। তো এই মুর্শিদাবাদে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা হিন্দুদের উপর অত্যাচার করছে, বিক্ষোভ করছে, তাতে কি ওয়াকফ বিল পাল্টে যাবে? ওয়াকফ বিল কি বন্ধ হয়ে যাবে? আচ্ছা, মোদি কি জাস্ট মুখ থেকে বলে দিল দে ওয়াকফ বিল হয়ে গেল, তো ওয়াকফ বিল কি চালু হয়ে গেল? এর কোনো নিয়ম শৃঙ্খলা নেই। আর শুধুমাত্র আমাদের ওয়াকফ বিল সমস্ত ভারতবর্ষে লাগু হয়েছে, তো শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট, একটা রাজ্য না, শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সেখানে বিক্ষোভ করলেই কি ওয়াকফ বিল বন্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে? আচ্ছা, ওয়াকফ বিলে কার লাভ, কার ক্ষতি, সেটা তো একটু ভাবতে হবে। আমাদের সরকার, ইন্ডিয়া গভর্নমেন্ট দেখছে যে আমাদের ভারতবর্ষে এরকম অনেক জায়গা বলতে কি মুসলিম প্রপার্টি বলতে এই যে মসজিদের নামে অনেক জায়গা, বিঘা জায়গা পড়ে আছে, কিন্তু সেগুলোকে ব্যবহার করা হচ্ছে না, সেই জমিগুলোকে ব্যবহার করা হচ্ছে না। এবং কি এটাও লক্ষ্য করেছে যে ভারতবর্ষে অনেক এরকম মুসলিম সম্প্রদায়ের পরিবার যাদের বাড়ি থাকার জায়গা নেই, তো তাদের সেই মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়ির থাকার জায়গা নেই, অথচ সেই মুসলিম সম্প্রদায়ের মসজিদ নামে বিঘা জমি, প্লট একর জমি পড়ে আছে। তো এই যে মুসলিম সম্প্রদায়, যারা গরিব, যারা নিঃস্ব, যাদের কিছু নেই, যাদের থাকার জায়গাটুকু পর্যন্ত নেই, তাদেরকে তো সেই জমিটা দিতে পারে, কিন্তু সেই গরিব মানুষকেও আবার দেবে না, সেই গরিব মুসলিম পরিবারকেও দেবে না, আবার নিজের জমিও ব্যবহার করবে না, ওটা ফেলেই রাখবে। তো সেটাই যদি ফেলে রাখে জমি, তাহলে সেই জমিটা থেকে কি লাভ? যে জিনিসটা আপনার ব্যবহারে কাজে লাগবে না, তো সেই জিনিসটা কি থাকা উচিত বাড়িতে? আমরা তো অনেক বাড়িতে এরকম জামা কাপড় আছে যে ছিঁড়ে গেলে ফেলে দিই, কারণ সেটা ব্যবহারের অযোগ্য। তাহলে ঠিক একইভাবে সেই জমিটা যদি ব্যবহার না কাজে লাগায়, যে কোনো ভারতবাসী হোক কিংবা গভর্নমেন্ট হোক, তাহলে সেই জমিটা বেকার। তো সেই জমিটা না দিচ্ছে কোনো গরিব মুসলিম সম্প্রদায়ের পরিবারকে, আবার না কোনো একটা কাজে লাগাচ্ছে, না সরকার কাজে লাগাতে পারছে, ফলে সেটা ফালতু একটা জমি। তো সেই জমিটা যাতে কাজে লাগানো যায়, আপনারা তো বুঝতে পারছেন যে আমাদের ভারতবর্ষে দিন দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তো সেই মতো কি জায়গা জমি তো সেভাবে বাড়বে না, যেটুকু আছে ওইটুকুই। তো যেগুলো কাজে লাগাচ্ছে না, সেগুলো তো কাজে লাগাতে হবে। যে কেউ, গভর্নমেন্ট হোক কিংবা মুসলিম সম্প্রদায়ের কোনো এক গরিব মানুষ সেখানে ব্যবহার করুক, বা যাদের জায়গা জমি থাকার নেই, বাড়ি ঘর থাকার জায়গা নেই, সেখানে থাকার ব্যবস্থা করে দেব, মুসলিম সম্প্রদায় করে দেব। কিন্তু সেটা না, তো সেটার সমস্যা সমাধান করার জন্য আমাদের ভারত সরকার এই ব্যবস্থাটা নিয়েছে যে ওয়াকফ বিল একটা আইন পাস করেছে। এতে মুসলিম সম্প্রদায় লাভ, কিন্তু আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, আপনারা তো সাধারণ মানুষ জানেন, সাধারণ মানুষ শুধু নেচে বেড়ায়, ভেবে বেড়ায় না যে ওখানে গেলে কি হবে, ওখানে যাওয়া ঠিক কিনা, এই কাজটা করা ঠিক কিনা, অন্যজনে উস্কাবে আরো নাচবে। সাধারণ মানুষ কিন্তু এটাই করে, সাধারণ মানুষ একদম তাদের মাথায় কিছু নেই এখন। তো ঠিক এইভাবে সাধারণ গরিব মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে কোনো এক মুসলিম সম্প্রদায়ের মানুষ উস্কাচ্ছে, তারা বলছে যেটা সম্পূর্ণ মুসলিমদের সমস্ত মসজিদ কেড়ে নেবে, মুসলিমের সমস্ত বাড়িঘর ভেঙে দেবে, উস্কাচ্ছে। আর যারা মুসলিম সাধারণ মানুষ, তারা উস্কিয়ে যাচ্ছে যে হ্যাঁ এইরকম করবে, বাস নেমে যাচ্ছে রাস্তায়। আবার পুলিশ
তখন আসছে বিএসএফ আসছে, লাঠি চার্জ করছে, লাঠির বাড়ি খাচ্ছে কে? সাধারণ মানুষ, সাধারণ মুসলিম। আবার যখন সেই লাঠি চার্জে কোনো একটা বেশি একটু যদি ঘটনাটা ঘটে যায়, তারপর আবার কেস খামারি হচ্ছে, কেস খামারি খাচ্ছে কে? আবার সেই সাধারণ মুসলিম সম্প্রদায়, মুসলিম মানুষ। ফলে এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আমি যদি ওটা ছেড়ে দিই যে মোদি কি মুখ থেকে বললো ওয়াকফ বিল পাস হয়ে গেল? না, ঘন্টার পর ঘন্টা যুক্তি দেখিয়ে, তর্ক করে, অনেকগুলো প্রমাণ, যুক্তি সাপেক্ষ কথা বলে এই আইনটা পাস হয়েছে। লোকসভায় তো সেখানে অনেক ধরনের মানুষ থাকে, মুসলিম সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায় আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, সবগুলোই করে তারপর এই বিলটা পাস হয়েছে। তো এই বিলটা রিজেক্ট করা কি এতই সোজা? আর তারপর একটা সামান্য ছোট্ট একটা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ বিক্ষোভ বলি কি একটা বড় একটা আইন ভারতবর্ষে যেটা লাগু হতে চলেছে বা লাগু হয়েছে সেটা বন্ধ হয়ে যাবে? এতই বড় ক্ষমতা মুর্শিদাবাদ মুসলিম সম্প্রদায়ের মানুষদের? কখনো না। যাচ্ছে গাড়ি বিএসএফ যাচ্ছে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে টাইট দিতে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যেভাবে মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে দাঙ্গা ছড়ানো হচ্ছে, সাধারণ মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং কি আমি খবরে শুনলাম যে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ মুর্শিদাবাদ থেকে বা ছেড়ে পালিয়ে এখন অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে, কেউ মালদায় এসে দিন কাটাচ্ছে। ফলে এভাবে যদি চলতে থাকে তো সেটা কি সেই মুর্শিদাবাদ জেলাটাতে আরো কড়া পদক্ষেপ নেবে সরকার। এখন তো আর আগের মতো না, এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, এখন নিউজ মিডিয়া হয়েছে, 1 সেকেন্ডে সমস্ত ভারতবর্ষে খবরটা পৌঁছে যায়। ফলে 1 সেকেন্ডের মধ্যেও সেন্ট্রাল সেই কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে যাবে, এবং কি কেন্দ্র সরকার উচিত শিক্ষা দেবে, উচিত ব্যবস্থা নেবে। ফলে এত সোজা না, একটা বিলকে রিজেক্ট করা, বাতিল করা এত সোজা না। আর যেহেতু পাসও হয়ে গেছে, আমাদের রাজ্য সরকার থেকেও পাস হয়ে গেছে, সমর্থন করেছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে উস্কাচ্ছে, তাদেরকে ভুল বোঝাচ্ছে কিছু চালাক চতুর মুসলিম সম্প্রদায়। ফলে সাধারণ মানুষ, মুসলিম সম্প্রদায় তারা উস্কাচ্ছে, আর তারা সেভাবেই বেড়েছে। এই আন্দোলনে দেখছেন না, যত সব পুলিশের লাঠি খাচ্ছে, পুলিশ হচ্ছে, রাস্তায় দৌড়াদৌড়ি করছে সমস্ত সাধারণ মানুষ। একটাও আপনি সেখানে বড় নেতা দেখতে পাবেন না, একটাও আপনি সেখানে বড় বিজনেসম্যান দেখতে পাবেন না। সাধারণ মানুষ একদম খেটে খাওয়া দিনমজুর, লেবার ইত্যাদি করে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষ, সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এই কাজগুলো করছে। আর যারা চালাক চতুর তারা অন্য জায়গায় থাকবে আর এই মুর্শিদাবাদের ডাঙ্গা লাগাবে। তো এই হচ্ছে দর্শক, আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা আমার ভালো লেগেছে বা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।